আমি এখনো পর্যন্ত যে কটা ডিসকাশন মানে প্রোগ্রামিং বেসিক নিয়ে যে কটা ডিসকাশন এখনো পর্যন্ত করেছি সেটা সি স্পেসিফিক ডিসকাশন কখনোই ছিল না। এই ডিসকাশনগুলো খুবই জেনেরিক। আমরা যদি ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট দেখি, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যদি কোনো ফর লুপ ঘোরাতে চাই, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি কোনো কন্ডিশন চেক করি ইফ দিয়ে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা যে কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, তো এটা কোনো স্পেসিফিক নয় যে আমি সি প্রোগ্রামিংয়ের জন্য দেখিয়েছি। তুমি এই কনসেপ্টগুলো সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে, জাভা, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে, কোনো প্রবলেম নেই। এছাড়াও সি এর কিছু পার্টিকুলার আর স্পেসিফিক জায়গা আছে বা কনসেপ্ট আছে যেগুলো আমরা আলোচনা করতে পারি, যেটা আমার এই টিউটোরিয়ালের স্কোপের মধ্যে ছিল না। দ্যাটস ওয়াই আই এম নট গোয়িং টু টক টু ইউ অ্যাবাউট দ্যাট। রাদার আই ওয়ান্ট টু মুভ টু এনি আদার সেগমেন্ট, such as আমি HTML দিয়ে স্টার্ট করব। বাট HTML আমি ইন ডেপথে যাব না, বিকজ HTML ইন ডেপথে যাওয়া যেতে পারে। আমি সিমেন্টিক ডায়াগ্রাম, যেটা এই মুহূর্তে HTML5 কমপ্লায়েন্ট, সেটা দেখিয়ে দেবো। নেক্সট হয়তো খুব তাড়াতাড়ি জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, বেশ যে প্রোগ্রামিং কনসেপ্ট যেগুলো ওকে করতে ভালো লাগে, সেইগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাবো, যাতে তোমাদেরও ভালো লাগে। আজকে যেটা আমি দেখাবো সেটা হলো সুইচ কেস। ওকে, সুইচ কেস। আর এইটা সুইচ কেস প্রচুর কাজে লাগে। আমাদের এমন সময় আসতে পারে যেখানে আমাদের প্রচুর ইফেলস কন্ডিশন লিখতে হতে পারে, মানে ইফেলস লাস্টে এলস কন্ডিশন হতে পারে, যেটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। কারণ আমি বড় মানে একটা প্রোগ্রামে প্রচুর ইফেলস লেখাটা খুব একটা ইটস নট গুড ফর code review purpose. So if anybody, if in your senior developer or manager is reviewing the code যদি দেখছে, সেখানে যদি তুমি ইউজ করে থাকো ইফেলস খুব একটা বাজে ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো তার চেয়ে বেটার হলো তোমরা যদি এখানে সুইচ কেস ইউজ করো। সুইচ কেস ইফেলসের মতনই কাজ করবে, অল্প একটু ক্যাচ আছে, যেটা তোমরা ইফেলস যদি ইউজ না করে সুইচ কেসগুলো দেখবে অনেকটা ক্ষেত্রে লাভবান হবে। তো সুইচ কেস কীভাবে কাজ করে বেসিক সিনট্যাক্সটা দেখিয়ে দিই। সুইচ কেস হলো তোমার একটা সুইচ, মানে বুঝতেই পারছো, সুইচ একটা তুমি বাটন প্রেস করলে ফ্যান চলে গেল, একটা বাটন প্রেস করলে লাইট জ্বলে গেল। তো এ কী করছে, যে সুইচ করছে, যে লাইট জ্বালার মধ্যে, ফ্যান চালাবার মধ্যে, গান চালাবার পর, কম্পিউটার চালাবার পক্ষে যে সুইচ করছে, এও এক্স্যাক্টলি সেমই করে। তো তো তোমাকে প্রথমে সুইচ এরকম একটা স্টেটমেন্ট দিতে হবে, তার ভেতরে তোমার কেস যাবে, মানে কোন কেসটা তুমি বা কন্ডিশন বলতে পারো, কন্ডিশন যাবে। তারপরে এখানে এক একটা কেস তোমাকে লিখতে হতে পারে, কেস 1। ওকে, দেন এখানে তোমাকে যে কোনো স্টেটমেন্ট তুমি লিখতে পারো। আমি আপাতত আজকে প্রিন্টএফ এখানে স্টেটমেন্টস, দেন এখানে একটা ব্রেক কেন আমরা ইউজ করি সেটা আমাদের বলে দিচ্ছি। এখানে আবার আর একটা কেস ধরো, সেকেন্ড কেস, সেখানে স্টেটমেন্টস, আবার ব্রেক, নেক্সট। একদম অনেকগুলো তুমি, মানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তোমাকে এত কটাই কেস লিখতে হবে, তুমি মাল্টিপল কেস লিখতে পারো। আর এখানে তুমি স্টেটমেন্টস দিতে পারো, এখানে ব্রেক দিতে পারো, না দিতে পারো, বাট ইটস আ ডিফল্ট ওয়ান। মানে তোমার যদি কোনো রকম কেস যদি ম্যাচ না করে তাহলে ও ডিফল্টে চলে যাবে, এখানে ব্রেক দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। ওকে, সবসময় এখানে চলে যাবে। এনিওয়ে এরপরে এমনি এটা যেহেতু এটা ডিফল্টে অলরেডি চলে আসছে, এমনিতে এখান থেকে কন্ডিশনটা ব্রেক করে যাবে আর বাইরে বেরিয়ে যাবে, ইটস এভিডেন্ট। ওকে, তো এটাই হলো সুইচ কেসের বেসিক সিনট্যাক্স। কন্ডিশনের মধ্যে পাঠাবো এই কন্ডিশনটা, এই যে এখানে যে আমি কন্ডিশনটা পাঠাবো, সাপোজ এখানে এ কন্ডিশন পাঠাচ্ছি,
ওই কিন্তু এখানে আসবে, মানে এ ভ্যালুটাই কিন্তু এই সুইচ কেসের ভ্যালু। ওকে, মানে এই কন্ডিশনটাই হলো এখানে আসবে, এই কন্ডিশন। ওকে, এই কন্ডিশনগুলোই এখানে আসবে, ওখানে এসে এই কন্ডিশন অনুযায়ী কেসগুলো এক একটা কাজ করবে। এবারে আমি যদি ব্রেক না লিখি, এখানে যদি আমি ব্রেক যদি না দিই, তাহলে কি হবে, ও প্রত্যেকটা কেসের মধ্যেই ঢুকে যাবে। ওকে, মানে আমার এই কন্ডিশনটা যখন ম্যাচ করে এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে, তারপরে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে, তারপরে এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে, ব্রেক করবে না, ও পরপর যে কটা কেস পাবে সব কটা কেসই এক্সিকিউট করে যাবে। দ্যাটস ওয়াই উই আর ব্রেকিং দিস। when we are writing this break keyword, it will go outside of this switch, it will go out this switch statement entirely and start executing other statement। যদি এখানে আর স্টেটমেন্টস থাকে সেগুলোকে এক্সিকিউট করতে আরম্ভ করবে। এটাই হলো সুইচের বেসিক স্ট্রাকচার। সুইচ রিয়েলি স্পিকিং, তোমাকে রিয়েল টাইম সিনারিও বলে দিচ্ছি। আমরা যখন রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন কোনো বানাই, তখন রিডিউসার যখন আমরা বানাই একটা স্টেট ম্যানেজমেন্ট টুলের কাজ করি, রিডিউসারের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল কেস থাকে। এবার এটা ইফেলস না করে আমরা একটা অ্যাকশনের একটা পার্টিকুলার পেলোডের ওপর বেস করে আমরা এই সুইচ কেস দিয়েই আমরা ডিফারেন্ট কেসকে ডিফাইন করি আর ডিফারেন্ট কন্ডিশন চালাই। ওকে, তো সেই জন্য সুইচ কেস, আমি রিঅ্যাক্টের উদাহরণটা এই জন্য দিলাম যে এই মুহূর্তে আমি রিঅ্যাক্টের রিসেন্টলি কাজ করেছি, তো আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তো সুইচ কেস এই জন্য এতটাই ইম্পর্টেন্ট। ওকে, চলো এটা আপাতত কমেন্ট আউট করা যাক। লেটস স্টার্ট রিয়েল টাইম কোডিং। তো চলো আজকে একটা ম্যাথমেটিক্যাল টাইপের কিছু করা যাক। সো লেটস like printf please enter operation plus minus multiplication division। ওকে, এবার দেন আচ্ছা এর আগে যেটা করতে হবে, ক্যারেক্টার অপারেশন। ওকে, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার ফলে কি হবে, এই ভেরিয়েবলের মধ্যে আমি এখান থেকে যে আমি এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম, কারণ আমি এখান থেকে যে অপারেশন মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন যে অপারেশনগুলো আমি চালাবো, যে সে দুটোকে যেন আমরা এখানে স্টোর করতে পারি, দ্যাটস ওয়াই আমি এইগুলো নিয়ে নিলাম। ওকে, দেন আমি কি করতে চাই, একটা অপারেশন মানে একটা ক্যালকুলেশন করতে চাই। তো আমি স্ক্যানএফ করে এখান থেকে আমি %c, এটা যেহেতু একটা স্ট্রিং টাইপের, সেই জন্য আমি এখান থেকে ভ্যালুগুলো সেই জন্য এখানে একটা অপারেশন, এই অপারেশনটাকে আমাকে নিতে হবে। সেই জন্য এই ভেরিয়েবলটাকে $অ্যাড্রেস, আচ্ছা অ্যাম্পারসেন্ট সাইনটা কেন দেওয়া হয়, এটা হলো অ্যাড্রেস। ওকে, মানে $অ্যাম্পারসেন্ট সাইন হলো মানে এই যে ভ্যালু আমি পাস করাবো সেটা যেন এই অ্যাড্রেস সে থ্রুই অপারেশন বলে ভেরিয়েবলে যেতে পারে। ইটস জাস্ট লাইক তোমাকে একটা অ্যাড্রেস বলে দিলাম যে আমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা এটা থ্রুয়ে পাঠাবো, কিন্তু কোথায় যাবে সেটা হলো অ্যাড্রেস। এই $অ্যাম্পারসেন্টটা সেই অ্যাড্রেসটাকে বোঝে, অপারেশনটা হলো বাড়ি, যেখানে আমি চিঠিটা বাড়িতে পৌঁছে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ $অ্যাম্পারসেন্ট। ওকে, তো আমার এখন অপারেশনের যে ভ্যালুগুলো প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এগুলো অপারেশন স্টোর হলো। এবার আমি কি অপারেশন করব না, চলো আমি আর একটা প্রিন্টএফ, চলো দুটো নাম্বার নেওয়া যাক, এন্টার 2 numbers। ওকে, এন্টার 2 numbers, দুটো নাম্বার আমি এন্ট্রি করব। চলো %d comma $num0 and $num1, এই দুটো আমি তোমার দুটো নাম্বার আমি পাস করাবো, যে দুটো ভ্যালু পাঠাবো, কিন্তু এই দুটোকে তো আমাকে ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ এটার কোনো এক্সিস্ট করে না, তাই তো। num0 and
অ্যান্ড num1, ওকে। তো এখন এই num0 num1 এর দুটো ভ্যালু স্টোর হলো, ওকে। দেন আমরা কী করবো, এইবারে হলো তোমার সুইচ, আমি এখানে ইফ প্লাস দেন এরকমও তো হতে পারতো না, ইফ অপারেশন ইকুয়াল টু প্লাস দেন printf addition is num0 plus num1, এরকম তো হতেই পারতো, রাইট। আমি একটা ইফ কন্ডিশন দিয়ে যদি এই অপারেশনের ভ্যালু প্লাস হয় দেন এটা হবে, না হলে এলস ইফ অপারেশনের ভ্যালু যদি মাইনাস হয় দেন দিস। আমরা ইফের ক্ষেত্রেও ব্রেক লিখতে পারি, আবার সুইচ কেসের ক্ষেত্রেও ব্রেক লিখতে পারি। ব্রেক সিম্পলি মিনস এখান থেকে আমার কোড এক্সিকিউট করে যাবে, মানে এক্সিট করে যাবে, টার্মিনেট করে যাবে টু দ্য নেক্সট পয়েন্ট, ওকে। আবার আমরা এরপরও আরও একটা এলস ইফ বসাতে পারি, যদি এর ভ্যালু যদি মাল্টিপ্লিকেশন হয়, সরি মাইনাস, এখানে মাল্টিপ্লিকেশন, এখানে সাব মাল্টি, অ্যান্ড দেন একটা এলস দিয়ে আমরা ডিফল্টটাকে আমরা এখানে করে দিতে পারি। ডিফল্ট কী হবে, ডিফল্ট হলো নাথিং, মানে জাস্ট false আর % d, no just রাইট। আমরা সেরকম করতে পারি। তো আমি ফার্স্ট অপারেশন দিচ্ছি প্লাস ইন্টু 2 নম্বর 45 78 173, রাইট। আমি ইফ স্টেটমেন্টে এরকমভাবে আমি লিখতেই পারি, কোনো প্রবলেম নেই, রাইট। কিন্তু আমি ইফ না করে এটাকে যদি আমি সুইচ কেস দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে? তো চলো সুইচ কেস দিয়ে রিপ্লেস করা যাক, খুবই সোজা হবে, আর নাম্বার অফ লাইন অনেক কমে যাবে। তো নাও সুইচ অপারেশন, ওকে। দেন আমি একটা কেস লিখব, কেসে কি থাকবে আমার প্লাস, যদি কেসে যদি প্লাস হয়, যদি প্লাস কেসটা যদি হয় সেক্ষেত্রে আমরা এই প্রিন্টটা করব, ব্রেক করে যাবে, ওকে। আমাকে এলস স্টেটমেন্টটা লিখতে হবে না এই জায়গাটায়, ইভেন এইটাও লিখতে হবে না, এখানে আমাকে কী করতে হবে, কেস মাইনাস printf, now it's going to break here, okay। তাহলে সাব ভ্যালু হয়ে গেল এইটা। নেক্সট আমার আবার অপারেশন লাগবে না, এটাকে টোটাল তুলে দিই, কেস যদি স্টার হয় তাহলে মানে কেস যদি মাল্টিপ্লিকেশন হয়, কেস যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে এখানে ব্রেক করে দিলাম। এবারে গল্পটা হচ্ছে আমরা এখানে আর একটা কেসও করেই দিই, বেকার ওটাকে আলাদা করে লিখে লাভ নেই। ডিভিশনের কেসটাও করে দিই আমরা এখানে, ডিফল্ট তারপর আমরা করব কোন ডিফল্ট আমরা পরে করছি, ব্রেক। এখানে ডিভিশনটা দিয়ে দিই, ডিভিশন ইজ, এই ভ্যালুটা প্রিন্ট করবে। দেন এটা কি হবে বলেছিলাম, ডিফল্ট, রাইট। ডিফল্ট
এটাকে দিয়ে দিলাম, এটা রেখে তো লাভ নেই, এটাও এটা হলো সুইচের। ওকে, চলো আবার দেখা যাক, এটাকে একটু ছোট করে না ওখানে। ওকে, তাহলে আমাদের এটাকে ক্লিয়ার করে আবার প্রথম থেকে রান করা যাক। প্রত্যেকটা সুইচই দেখব। প্লাস ফার্স্ট এন্টার 2 নাম্বার 5 আর 6 11। ওকে, রান। এবার আমরা মাইনাস দেখব 9 and 3 6। এবার আমরা মাল্টিপ্লিকেশন দেখব। enter operator multiplications means star, enter 2 number 6 and 9, the 6 9 is 54। next ডিভিশনটাও দেখিনি, ডিভিশনটা কেন বাদ যাবে, ডিভিশন দেখি 96 আর 3 দেওয়া যাক 32, রাইট। এবারে আর একটা ডিফল্ট দিয়ে রাখলাম, যদি কোনো রকমভাবে যদি কিছু না দেওয়া হয় সেক্ষেত্রে ডিফল্টে চলে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমরা ইফেলসও করতে হতো, কিন্তু ইফেলসে আমাদের কিন্তু অনেক লাইন অফ কোড লিখতে হতো, যেখানে আমার কেস দিয়ে জিনিসটাকে খুব তাড়াতাড়ি সেগ্রিগেট করে দিতে পারি, রেজাল্ট একই কিন্তু লাইন অফ কোড কম। আর এই স্ট্রাকচার যদি তোমার ম্যানেজার বা তুমি যদি কোনো ইন্টারভিউতেও যদি এই স্ট্রাকচার যদি দেখিয়ে থাকো, তাহলে তোমার ইন্টারভিউয়ারও ততটাই ইমপ্রেস হবে যতটা তুমি ইফ এলস মাল্টিপল ইফ এলস যদি হয়, তাহলে দ্যাট ইজ নট আ গুড প্র্যাকটিস অ্যাট অল। সো ফ্রম দ্য মোমেন্ট অন, try to check whether you can use the switch statement, use that. If it is not possible to use such switch statement anywhere, then please use if and else. আজকে সুইচ স্টেটমেন্ট এতটুকুই। আর আমি তোমাদের একটু অ্যাডিশনালি বলে রাখতে চাই, এরপর আমি এখনো পর্যন্ত ঠিক করিনি কি নিয়ে আবার নেক্সট ডিসকাশন স্টার্ট করবো, আইদার জাভা স্ক্রিপ্ট, জাভা আর টাইপ স্ক্রিপ্ট আর পিএইচপি কী দিয়ে স্টার্ট করবো আমি এখনও জানিনি। বাট পরশু দিন আমি অবভিয়াসলি একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আমাকে একটুখানি দেখতে হবে যে সি এর আর বা সি বা এমন কোনো জেনেরিক বা কমন কোড স্ট্রাকচার বা কনসেপ্ট আছে কি না যেটা সি ছাড়াও অন্যান্য জায়গায় ইউজ হয়। সেরকম যদি কোনো কনসেপ্ট থেকে থাকে জেনেরিক টু অল, দেন আমি সেটাকে আবার সি দিয়েই বোঝাবো এবং আমি কম্পেয়ার করে দেখাবো এইখানে আমি সি ইউজ করেছি, তো ওই ল্যাঙ্গুয়েজে বা জাভা স্ক্রিপ্টে বা জাভাতে ওটা কীভাবে ইউজ করা হবে। তাতে তোমরা এইটা যদি সিটা যদি তোমাদের কোনোভাবে ভালোভাবে যদি তোমরা বুঝে থাকো, ভালোভাবে যদি প্র্যাকটিস করে থাকো, ভালো করে যদি বুঝে থাকো, তাহলে ওইটাকে তোমরা রিলেট করতে পারবে। যখনই ওই নতুন ল্যাঙ্গুয়েজটা তোমরা যখনই রিলেট করতে পারবে, এটার সাথে এটা রিজেম্বলেন্স আছে, তখন তোমরা ওই ল্যাঙ্গুয়েজে নতুন ল্যাঙ্গুয়েজেও খুব ভালোভাবে তোমরা কোড করতে পারবে। ওকে, সো প্লিজ বেয়ার উইথ মি অ্যান্ড লেট মি কাম উইথ নিউ ইনটুইটিভ ভিডিও দ্যাট ক্যান হেল্প ইউ। তোমাদের যেটা খুব সাহায্য করতে পারে ভবিষ্যতে একটা প্রোগ্রামার বা একটা ওয়েব ডেভেলপার বা অ্যান্ড্রয়েড বা iOS ডেভেলপার হতে। আজকে এইটুকুনি, যতটা সম্ভব আমি ছোটো করে করার চেষ্টা করেছি। স্টিল 20 মিনিটস হয়ে গেছে, আর বাইরে প্রচুর নয়েজ হচ্ছে আজকে। আমি আর বেশি এটাকে লেংদি করতে চাই না, ট্রেনের আওয়াজ হচ্ছে, লোকজন বেশি কথা বলছে, বাইক যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আজ এইটুকুনি, দেখা হচ্ছে, থ্যাংক ইউ, বাই।